নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ডিমের শাকের একটা সুন্দর পদ। চলুন আপনাদের সাথে এই ডিমের শাকের রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমেই দেখুন বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আলু। আলুগুলো একটু লম্বা লম্বা করে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর ডিমের শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন ডিমের শাকটা আমি অনেকটাই পরিমাণ নিয়েছি বেছে ধুয়ে, যেহেতু ডিমের শাক কমেই যায় তাই জন্য বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে আমরা গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে সরিষার তেলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ, আর কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং একটা লাইক করবেন, আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলু কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ টাইমও লাগছে না, যেহেতু নতুন আলু তাই সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগছে না। অল্প একটু পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এইভাবে যদি ডিমের শাকটা রান্না করেন, অনেক বাচ্চা আছে, বড়রা আছেন, অনেকে তেতো খেতে চান না, এটা কিন্তু আপনারা অনায়াসে খেতে পারেন, খুব একটা তেতোও লাগবে না, গরম ভাতে দুর্দান্ত লাগবে। ওই 5 মিনিট মতন ঢেকে আমরা রান্না করলাম। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমের শাকগুলো দিয়ে দেব। ডিমের শাকে কিন্তু ভিটামিন সি থাকে, আপনারা কিন্তু পারলে বেশি বেশি করে এই শাকটা খাবেন, এতে ভিটামিন সি সমৃদ্ধ থাকে। আর বাচ্চাদেরও কিন্তু খাওয়াতে পারেন এই রেসিপিটা, ওরা কিন্তু তেতো অনেক সময় খেতে চায় না, কিন্তু এই রেসিপিটা হলে কিন্তু ওরা খেতে চাইবে, যেহেতু তেতো ভাবটাই একটুও থাকে না। এরকম নাড়াচাড়া করে আবার 2 থেকে 5 মিনিট মতন ঢেকে আবার রান্না করব। দেখুন আমাদের অলমোস্ট কিন্তু ডিমের শাকটা নরম হয়ে এসেছে, আর অলমোস্ট সিদ্ধও হয়ে গেছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে, একবার হলেও ট্রাই করে দেখবেন।